এবার ইরান হিজবুল্লাহর যৌথ হামলায় নাস্তানাবুদ ইসরায়েল। পাল্টাপাল্টি হামলায় রণক্ষেত্র হরমুজ প্রণালী। ইসরায়েলের পর আমেরিকাও এখন হামলার শঙ্কায়। দেশটির গোয়েন্দা তথ্য আরও বলছে, ইরানের সরকার পতনের কোনো লক্ষণ নেই। এত কিছুর পরেও যুদ্ধে জয়ের দাবি করেই যাচ্ছেন আমেরিকার প্রেসিডেন্ট। এদিকে যুদ্ধ বন্ধে ৩ শর্ত দিয়েছে ইরান। মধ্যপ্রাচ্য সংকটের সবশেষ খবর জানাতে আপনাদের সাথে আছি আমি তানজিন অন্ত। এবার বিভীষিকাময় রাত পার করল ইসরায়েল। ইরান ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর হামলায় রাতভর আলোকিত ছিল দেশটির আকাশ। অব্যাহত হামলার মুখে বাংকারে আশ্রয় নিতে বাধ্য হয় লাখ লাখ ইসরায়েলি। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড বলছে, তারা হিজবুল্লাহর সাথে সমন্বয় করে ইসরায়েলে হামলা চালিয়েছে। যুদ্ধ শুরুর পর এটাই ইরান হিজবুল্লাহর প্রথম সমন্বিত হামলা। ভয়াবহ হামলার এক রাত দেখল ইসরায়েল। বুধবার রাতে দেশটিতে কয়েক দফায় রকেটের ব্যারেজ ছড়ে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। কয়েক ঘন্টা ধরে চলে এই আক্রমণ। টাইমস অব ইসরায়েল জানিয়েছে, অব্যাহত হামলায় বুধবার বিকেল থেকেই বাংকারে আশ্রয় নেন লাখো মানুষ। যুদ্ধ শুরুর পর হিজবুল্লাহর সবচেয়ে বড় আক্রমণের ঘটনা এটি। টাইমস অব ইসরায়েল জানিয়েছে, স্থানীয় সময় রাত ৮টার দিকে ১০০টি রকেটে হামলার শুরু করে হিজবুল্লাহ। একই সময় সমন্বিত আক্রমণে ইরানের আইআরজিসিও ইসরায়েলে মিসাইল ছোড়ে। দেশটির উত্তর ও দক্ষিণ থেকে এসব মিসাইল আছড়ে পড়ে। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, এসব মিসাইলের বেশিরভাগই শনাক্ত করা হয়, তবে বেশ কয়েকটি প্রজেক্টাইল প্রতিরক্ষা ভেদ করে আঘাত হানে। এতে ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনাও ঘটে। ইসরায়েলি বাহিনী জানায়, দূরপাল্লার রকেটের পাশাপাশি ড্রোন হামলাও চালায় লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি। লেবানন সীমান্ত ছাড়িয়ে হাইফা ও গ্যালিলিতে আছড়ে পড়ে এসব মিসাইল। ইসরায়েল বলছে, লেবাননের বিভিন্ন স্থান থেকে কয়েক ঘন্টায় অন্তত ১৫০ রকেট ছোড়ে হিজবুল্লাহ। সমন্বিত হামলায় ইসরায়েলের অর্ধশত সামরিক স্থাপনায় আঘাত হানার দাবি করে আইআরজিসি। সেন্ট্রাল তেল আবিব, জেরুজালেম, হাইফা সহ গোটা ইসরায়েল জুড়ে রাতভর সাইরেনের শব্দে বাংকারে ছুটে যান লাখো মানুষ। ইসরায়েলে হিজবুল্লাহর ড্রোন ও রকেট হামলার মাত্রা আরও বাড়তে পারে বলেও সতর্ক করেছে আইডিএফ। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। এদিকে লেবানন ও ইরানে বিমান হামলা জোরদার করেছে ইসরায়েল। অন্যদিকে তেল আবিবে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা শিন বেতের সদর দপ্তরে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের সেনাবাহিনী। প্রায় ২ সপ্তাহ হতে চললেও যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই। বৃহস্পতিবার ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ নিশ্চিত করেছে, ইরান থেকে তাদের ভূখণ্ড লক্ষ্য করে নতুন দফায় ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। ইরানের সেনাবাহিনী দাবি করেছে, তারা তেল আবিবে অবস্থিত ইসরায়েলি গোয়েন্দা সংস্থা শিন বেত এর সদর দপ্তরে ড্রোন হামলা চালিয়েছে। এছাড়া ভূমধ্যসাগর উপকূলে গালমাচিম এবং দক্ষিণাঞ্চলীয় ওফদা বিমান ঘাঁটিতেও ছিল তাদের লক্ষ্যবস্তু। এদিকে লেবানন জুড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল। রাজধানী বৈরুতের ৭০টি স্থানে প্রায় ২০০টি বোমা ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তারা, যার মধ্যে ৫০টি বহুতল ভবন রয়েছে। শহরটির ওয়াটারফ্রন্ট এলাকায় হামলায় ৮ জন নিহত ও ৩১ জন আহত হয়েছে। দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর অস্ত্রাগার ও লঞ্চ সাইট ধ্বংসের দাবি করেছে আইডিএফ। দেইর আস্তার এলাকায় ড্রোন হামলায় ১ জন নিহত হয়। এছাড়া পূর্ব লেবাননের কাসারনাবার একটি ভবনে ২ দফা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ইরানের অভ্যন্তরেও হামলা চালিয়েছে ইসরায়েল। তেহরানে আইআরজিসি ও বাসিস বাহিনীর চেকপয়েন্টে ড্রোন হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। ইরানের ইলাম ও ফার্দিস শহরেও ড্রোন হামলার খবর পাওয়া গেছে। ফার্দিস শহরে ইসরায়েলি ড্রোনের আঘাতে এক ফল বিক্রেতা নিহত ও অনেকে আহত হয়েছেন। এদিকে ইলাম প্রদেশে একটি ইসরায়েলি হারমিস ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানি সামরিক বাহিনী।
সংঘাত অব্যাহত আছে অন্য আরব দেশগুলোতেও। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলার পর বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। বর্তমানে দেশটির আকাশসীমাও বন্ধ রয়েছে। ওমান ও বাহরাইনে জ্বালানি ট্যাঙ্কারেও হামলার খবর পাওয়া গেছে। বাহরাইন জানিয়েছে তাদের একটি স্থাপনায় ইরান এই হামলা চালিয়েছে। দুবাইয়ের একটি আবাসিক ভবনে ড্রোন হামলায় আগুন ধরলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অন্যদিকে সৌদি আরব দাবি করেছে তারা তাদের আকাশসীমায় মোট 21টি ড্রোন ভূপাতিত করেছে। ইরাকের কুর্দিস্তান অঞ্চলের ইরবিলে একটি ইতালীয় সামরিক ঘাঁটিতেও হামলার ঘটনা ঘটেছে। ইরাকের জলসীমায় বিদেশি তেলবাহী ট্যাঙ্কারে বড় ধরনের নাশকতার ঘটনা ঘটেছে। বসরার কাছে আমেরিকার মালিকানাধীন একটি ট্যাঙ্কারে হামলায় এক ভারতীয় ক্রু নিহত হয়েছেন। এছাড়া আলফাউ বন্দরে আরও 2টি ট্যাঙ্কারে হামলায় একজন নাবিক প্রাণ হারিয়েছেন। ইরাকি কর্তৃপক্ষের দাবি, প্রাথমিক তদন্ত অনুযায়ী ইরানি বিস্ফোরক বোঝাই নৌযান দিয়ে এই হামলা চালানো হয়। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। মধ্যপ্রাচ্যের সংঘাতের কেন্দ্রে এখন হরমুজ প্রণালী। পারস্য উপসাগর ও ইরাকের জলসীমায় অন্তত 6টি বাণিজ্যিক জাহাজে হামলা হয়েছে। ইরাকি জলসীমায় বিস্ফোরক ভর্তি ইরানি বোটের আঘাতে 2টি তেলবাহী ট্যাঙ্কারে আগুন লাগার পর ইরাক তাদের তেল টার্মিনালগুলোর কার্যক্রম স্থগিত করেছে। মধ্যপ্রাচ্যের সংঘাতের নতুন কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে হরমুজ প্রণালী। বুধবার পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে 6টি বাণিজ্যিক জাহাজে হামলা চালানো হয়েছে। এর মধ্যে ইরাকের জলসীমায় বিস্ফোরক ভর্তি ইরানি বোটের হামলায় 2টি জ্বালানি ট্যাঙ্কারে আগুন ধরে যায়। এতে একজন ক্রু নিহত হন। বন্দর কর্তৃপক্ষ এবং সামুদ্রিক নিরাপত্তা সংস্থাগুলো এই তথ্য নিশ্চিত করেছে। বার্তা সংস্থা রয়টার্স বলছে, 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই অঞ্চলে হামলার শিকার জাহাজের সংখ্যা দাঁড়িয়েছে 16টিতে। বুধবার গভীর রাতে ইরাকের জলসীমায় মার্শাল আইল্যান্ডসের পতাকাবাহী সেফ সি বিষ্ণু এবং মাল্টার পতাকাবাহী জেফিরোস নামে 2টি ট্যাঙ্কারে হামলা হয়। ইরাকের রাষ্ট্রীয় তেল বিপণন সংস্থা জানিয়েছে, জাহাজ দুটি ইরাক থেকে জ্বালানি পণ্য বোঝাই করে ফেরার সময় আক্রান্ত হয়। ইরাকি বন্দর কর্তৃপক্ষ 25 জন ক্রুকে জীবিত উদ্ধার করলেও একজন বিদেশি ক্রুর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ অন্যদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে ইরাকি উদ্ধারকারী দল। হামলার পর দেশটির তেল বন্দরগুলোর কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করে দেয়া হলেও বাণিজ্যিক বন্দরগুলো সচল রয়েছে। হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় থাইল্যান্ডের পতাকাবাহী একটি কার্গো জাহাজে 2টি গোলা আঘাত হানে। এতে ইঞ্জিন রুমে আগুন ধরে যায় এবং 3 ক্রু নিখোঁজ হন। বাকি 20 জনকে ওমানে সরিয়ে নেওয়া হয়েছে। ইরানের আধার সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, IRGC সরাসরি এই জাহাজে হামলা চালানোর কথা স্বীকার করেছে। এছাড়া আরব আমিরাতের রাসাল খাইমা থেকে 46 কিলোমিটার দূরে জাপানের পতাকাবাহী কন্টেইনার জাহাজ ওয়ান মেজেস্টি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। দুবাইয়ের কাছে মার্শাল আইল্যান্ডসের স্টার গুইনেথ নামে আরেকটি কার্গো জাহাজও হামলার শিকার হয়। তবে এই 2টি ঘটনার কোনোটিতেই হতাহতের খবর পাওয়া যায়নি। যুদ্ধের শুরু থেকে বাণিজ্যিক জাহাজগুলো আমেরিকার নৌবাহিনীর কাছে নিরাপত্তা পাহারার আবেদন জানিয়ে আসলেও হামলার ঝুঁকি অনেক বেশি জানিয়ে সেসব অনুরোধ নাকচ করে দেওয়া হয়েছে। যদিও ট্রাম্প এর আগে জানিয়েছিলেন, যেখানে প্রয়োজন হবে সেখানেই নৌ সুরক্ষা দিতে আমেরিকা প্রস্তুত। রয়টার্সের দাবি, ইরান এই প্রণালীতে অন্তত 1 ডজন মাইন মোতায়েন করেছে। আর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তার বাহিনী ইরানের 28টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংস করেছে। বিশ্ব বাণিজ্যের এই গুরুত্বপূর্ণ পথে মাইন স্থাপনের পথে ইরানকে কঠোর হুঁশিয়ারিও দিয়েছেন ট্রাম্প। দ্রুত কোনো কূটনৈতিক সমাধান না হলে হরমুজ প্রণালীর এই অস্থিরতা বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের ধস নামাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আবারও হামলার শিকার হতে পারে আমেরিকার মূল ভূখণ্ড। ইরানের সাথে চলমান যুদ্ধে এই সতর্কতা জানিয়েছে FBI। গোয়েন্দা সংস্থাটি বলছে, আমেরিকার পশ্চিম উপকূল, বিশেষ করে ক্যালিফোর্নিয়ায় আকস্মিক হামলার পরিকল্পনা করছে ইরান। আমেরিকার মূল ভূখণ্ডে হামলার পরিকল্পনা করছে ইরান। ক্যালিফোর্নিয়া স্টেটের পুলিশ বিভাগকে পাঠানো এক সতর্ক বার্তায় এমনটাই জানিয়েছে আমেরিকার ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন FBI। গোয়েন্দা সংস্থাটির তথ্য বলছে, ড্রোন হামলার শিকার হতে পারে আমেরিকার পশ্চিম উপকূল। বুধবার ABC নিউজে প্রথম সংবাদ প্রকাশের পর আমেরিকার মাটিতে ইরানের পাল্টা হামলা নিয়ে চিন্তিত কিনা এমন প্রশ্ন করা হয় প্রেসিডেন্ট ট্রাম্পকে।
জবাবে ট্রাম্প জানান এই নিয়ে চিন্তিত নন তিনি। ইরানের স্লিপার সেলের কতজন এজেন্ট এই মুহূর্তে আমেরিকায় সক্রিয় রয়েছেন তার কোনো তথ্য আছে কিনা সেই প্রশ্নের জবাবে সাবেক বাইডেন সরকারকে দায় দেন ট্রাম্প। হ্যাঁ, এটা নিয়ে তদন্ত চলছে, অনেক বিষয় ঘটছে। আমরা যেটা করতে পারি তা হচ্ছে আসলে তাদেরকে ধরে ফেলা। দেশের ইতিহাসের সবচেয়ে বাজে প্রেসিডেন্ট স্লিপি বাইডেনের স্টুপিড উন্মুক্ত সীমান্ত নীতির কারণে অনেক মানুষ এসেছে, কিন্তু আমরা জানি তারা কোথায় আছে। তাদের ওপর আমাদের নজর আছে। এফবিআই জানিয়েছে আমেরিকা উপকূলে নৌযানের সাহায্যে ড্রোন ব্যবহার করে আকস্মিক হামলার পরিকল্পনা করেছে ইরান। ক্যালিফোর্নিয়ার অনির্দিষ্ট স্থানগুলোতে এই হামলা হতে পারে বলে সতর্ক করা হয়। তবে হামলার ধরন, পদ্ধতি বা সময় সম্পর্কে গোয়েন্দা সংস্থাটির হাতে কোনো তথ্য নেই বলেও জানানো হয়। এদিকে যে কোনো জরুরি পরিস্থিতির জন্য ক্যালিফোর্নিয়া প্রস্তুত আছে বলে জানিয়েছেন স্টেটটির গভর্নর গ্যাভিন নিউসম। সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাত শুরুর পরই ক্যালিফোর্নিয়ার নিরাপত্তা ব্যবস্থা জোরদার হয়েছে। গোয়েন্দা ও নিরাপত্তা বাহিনীর সাথে ক্রমাগত যোগাযোগ রাখছেন বলেও জানান তিনি। গ্যাভিন নিউসম জানান, কখন বা কোথায় হামলা হতে পারে সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য না থাকলেও যে কোনো জরুরি পরিস্থিতির জন্য তৈরি আছেন তিনি। গত 28 ফেব্রুয়ারি ইরানে হামলা শুরু করে ইসরায়েল ও আমেরিকা। পাল্টা আক্রমণে মধ্যপ্রাচ্য জুড়ে আমেরিকার সামরিক ঘাঁটিগুলোকে নিশানা বানাচ্ছে আইআরজিসি। অঞ্চলটিতে ওয়াশিংটনের কূটনৈতিক স্থাপনাগুলোতে হামলার পাশাপাশি মধ্যপ্রাচ্যে আমেরিকার আর্থিক ও প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকেও আক্রমণের লক্ষ্যবস্তু করছে আইআরজিসি। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। আমেরিকার একটি বিমান ঘাঁটি থেকে B-1 বোমারু বিমানে বোমা মজুত করার ভিডিও প্রকাশ করেছে CNN। বলা হচ্ছে এর মাধ্যমে ইরানে জোরালো হামলার প্রস্তুতি নিচ্ছে আমেরিকা, যা প্রতিরোধের সক্ষমতা ইরানের নেই। ইরানের উপর জোরালো আক্রমণের প্রস্তুতি নিচ্ছে আমেরিকা। তার অংশ হিসেবে দেশটির একটি বিমান ঘাঁটি থেকে B-1 বোমারু বিমানে বাংকার বাস্টার বোমা মজুত করতে দেখা গেছে। CNN প্রকাশিত এক ভিডিওতে দেখা যায় RAF ফেয়ারফোর্ড ঘাঁটিতে B-1 বিমানের অস্ত্র রাখার স্থান থেকে একটি মিসাইল লঞ্চার সরিয়ে নেওয়া হচ্ছে। ধারণা করা হচ্ছে পেন্টাগন হয়তো ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণের মতো ভূগর্ভস্থ স্থাপনাগুলোতে হামলা চালাতেই এই ভারী বিমানগুলো পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। B-1 বোমারু বিমানগুলো আকাশ থেকে উৎক্ষেপণযোগ্য ক্রুজ ক্ষেপণাস্ত্র বহন করতে পারে। এগুলো লক্ষ্যবস্তু থেকে শত শত মাইল দূর থেকে নিক্ষেপ করা সম্ভব, যা বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের সীমানার বাইরে থাকে। তবে ইরান যেখানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন মজুত করে রেখেছে, সেই সুসংহত ভূগর্ভস্থ লক্ষ্যবস্তু ধ্বংসে ক্রুজ ক্ষেপণাস্ত্র খুব একটা কার্যকর নয়। ব্রিটেনের B-1 বোমারু বিমানে যে জয়েন্ট ডাইরেক্ট অ্যাটাক মিউনিশনস মজুত করতে দেখা গেছে, সেগুলো নিক্ষেপের জন্য বিমানকে লক্ষ্যবস্তুর প্রায় 25 মাইলের মধ্যে থাকতে হয়। প্রতিবেদনে বলা হয়, ভূগর্ভস্থে হামলার জন্য বোমারু বিমানকে লক্ষ্যবস্তুর এত কাছে, অর্থাৎ ইরানের আকাশসীমার অনেক ভেতরে নিয়ে যাওয়ার পরিকল্পনাটি একটি বড় সংকেত। এর অর্থ ইরানের বিমান বিধ্বংসী সক্ষমতা পুরোপুরি ধ্বংস করার দাবিতে আত্মবিশ্বাসী পেন্টাগন। flightglobal.com এর ওয়ার্ল্ড এয়ার ফোর্সেস 2026 ডেটাবেস অনুযায়ী বর্তমানে আমেরিকার বিমান বাহিনীর বহরে 40টি B-1 বিমান রয়েছে। ইরানের আকাশে এমন একটি বিমান হারানো আমেরিকার জন্য বড় ধাক্কা হতে পারে। অনেকে বলছেন, ঘাঁটির বাইরে পর্যবেক্ষকদের সামনেই প্রকাশ্যে এসব যুদ্ধ বিমান সাজানোর মাধ্যমে একটি বার্তা দেওয়ারও চেষ্টা করা হচ্ছে, আর তা হলো আমেরিকার ভান্ডারে থাকা অন্যতম শক্তিশালী অস্ত্রগুলো আসছে, যা ঠেকানোর ক্ষমতা ইরানের খুব একটা নেই। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ইরানের বিরুদ্ধে আমেরিকা ইসরায়েলের যুদ্ধের বয়স 2 সপ্তাহ ছুঁই। এরই মধ্যে এই যুদ্ধের বিশাল আর্থিক ব্যয়ের চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। ট্রাম্প প্রশাসনের এক অভ্যন্তরীণ ব্রিফিং অনুযায়ী যুদ্ধের প্রথম 6 দিনেই আমেরিকার খরচ হয়েছে $110 কোটি বেশি, যা দেশটির জনকল্যাণমূলক অনেক খাতের বার্ষিক বাজেটের চেয়েও বেশি।
ইরান যুদ্ধের তীব্রতা যত বাড়ছে, পাল্লা দিয়ে বাড়ছে আমেরিকার করদাতাদের অর্থের অপচয়। ট্রাম্প প্রশাসনের এক রুদ্ধদ্বার ব্রিফিংয়ের বরাতে জানা গেছে, যুদ্ধের প্রথম 6 দিনেই আমেরিকার ব্যয় ছাড়িয়েছে $113 কোটি। এই বিপুল অর্থের একটি বড় অংশই ব্যয় হয়েছে গোলাবারুদ এবং ক্ষেপণাস্ত্রের পেছনে। অভিযানের প্রথম 2 দিনেই $56 কোটি গোলাবারুদ ব্যবহার করেছে আমেরিকার বাহিনী। কংগ্রেসে সেনেটরদের দেয়া এক গোপন প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে, যা বুধবার প্রথম প্রকাশ্যে আনে নিউ ইয়র্ক টাইমস। এই বিপুল খরচ ভাবিয়ে তুলেছে আমেরিকার আইন প্রণেতাদের। প্রতিরক্ষা শিল্পের সক্ষমতা নিয়ে দেখা দিয়েছে চরম সংশয়। সামরিক মজুদ ফুরিয়ে যাওয়ার আশঙ্কায় গত সপ্তাহেই 7টি বড় প্রতিরক্ষা প্রতিষ্ঠানের নির্বাহীর সাথে জরুরি বৈঠক করেছেন ডোনাল্ড ট্রাম্প। এমন এক সময় এই সংকট তৈরি হলো যখন আমেরিকার প্রতিরক্ষা শিল্প আগে থেকেই বৈশ্বিক চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছিল। পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে হোয়াইট হাউস শীঘ্রই কংগ্রেসের কাছে আরও $500 কোটি অতিরিক্ত তহবিল আবদার করতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে ডেমোক্র্যাট শিবির এখন এই যুদ্ধের দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে সোচ্চার। কতদিন চলবে এই লড়াই, যুদ্ধ পরবর্তী ইরানের ভবিষ্যৎই বাকি। প্রশাসনের কর্মকর্তাদের প্রকাশ্যে এসব প্রশ্নের উত্তর দেওয়ার দাবি তুলেছেন তারা। রিপাবলিকান প্রেসিডেন্টের কর্মকর্তাদের কাছ থেকে যুদ্ধের স্থায়িত্ব এবং ব্যয় নিয়েও স্পষ্ট জবাব চান তারা। 28 ফেব্রুয়ারি শুরু হওয়া এই সংঘাত কেড়ে নিয়েছে অন্তত 2000 প্রাণ। ইরানের পাশাপাশি লেবাননেও যুদ্ধ ছড়িয়ে পড়ায় অস্থিতিশীল হয়ে উঠেছে বিশ্ব জ্বালানি বাজার ও পরিবহন ব্যবস্থা। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। তেহরানের সাথে যুদ্ধে ওয়াশিংটন খুব ভালো অবস্থায় রয়েছে বলে মনে করছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান ধ্বংস হয়ে গেছে দাবি করে তিনি বলেছেন, সমুদ্রপথে প্রণালীগুলোর দিকে নজর দেওয়া হবে। যুদ্ধ নিয়ে আমাদের কাছে বেশ ভালো কিছু খবর আছে। ইরান একেবারে ধ্বংস হয়ে গেছে, তারা শেষের খুব কাছে। তবে এর মানে এই নয় যে আমরা এখনই সব শেষ করে দেব। তাদের কোনো নৌবাহিনী, বিমান বাহিনী নেই, এন্টি এয়ার ট্রাফিক সিস্টেম, কন্ট্রোল কিছুই নেই। এখন আমরা খুব কঠোরভাবে প্রণালীগুলোর দিকে নজর দিতে যাচ্ছি। আমরা তাদের ইলেকট্রিক সিস্টেমগুলো 1 ঘন্টায় ধ্বংস করে দিতে পারি, যা গড়তে তাদের 25 বছর সময় লাগবে। প্রধান বিষয় হলো আমরা খুব দ্রুত জিতে গেছি। তবে আমি ইরানকে আর বাড়তে দিতে চাই না। বড় বড় দেশগুলো আমার কাছে সম্মতি দিচ্ছে। And ideally would like to see somebody in there that knows what they're doing. In other words, they can build a country. Now, one other thing, we can hit sections of Tehran and other places that if you do it, it'll be almost impossible for them to rebuild their country. And we don't want that. But we can hit electric, we could take apart their electric capacity within 1 hour, and it would take them 25 years to rebuild it. ইসরায়েল আমেরিকার সাথে যুদ্ধ বন্ধে 3 শর্ত দিয়েছে ইরান। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানান, যে কোনো শান্তিপূর্ণ সমাধানের জন্য ইরানের বৈধ অধিকার অবশ্যই স্বীকার করতে হবে। একই সাথে ভবিষ্যতে তার দেশে আর কোনো আক্রমণ হবে না, সেই নিশ্চয়তাও দিতে হবে। সমঝোতা আলোচনার মধ্যে দুইবার আক্রমণের শিকার ইরান এবার আমেরিকা ইসরায়েলকে কোনো ছাড় দিচ্ছে না। এরই মধ্যে যুদ্ধ বন্ধ চাইলে আমেরিকা ইসরায়েলকে নিজেদের 3টি শর্তের কথা আগাম জানিয়ে দিয়েছে তেহরান। সামাজিক মাধ্যমে এক্সে দেয়া পোস্টে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানান, রাশিয়া ও পাকিস্তানের নেতাদের সাথে আলাপে শান্তি প্রতিষ্ঠায় ইরানের প্রতিশ্রুতির কথা তুলে ধরেন তিনি। তবে তা হতে হবে ন্যায্য ও সম্মানজনক উপায়ে। পেজেশকিয়ান জানান, ইরানের সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইন অনুযায়ী বৈধ অধিকারের স্বীকৃতি দিতে হবে। পাশাপাশি ভবিষ্যতে আর কোনো আক্রমণের সম্মুখীন হতে হবে না, সেই আন্তর্জাতিক নিশ্চয়তাও দিতে হবে তেহরানকে। যুদ্ধের কারণে হওয়া ক্ষয়ক্ষতির যথাযথ ক্ষতিপূরণও দিতে হবে। এদিকে যুদ্ধ নিয়ে গোপন এক বৈঠকে বসে নেতানিয়াহুর সরকার। সেখানে যুদ্ধ নিয়ে দেশটির মূল্যায়ন সম্পর্কিত বিভিন্ন প্রতিবেদন তুলে ধরা হয়। এই যুদ্ধ ইরানের শাসনতন্ত্রের পতন ঘটাবে এমন কোনো নিশ্চয়তা নেই বলে বৈঠকে স্বীকার করে নেয় ইসরায়েলের কর্মকর্তারা। এছাড়াও প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধ শিগগিরই বন্ধ হতে পারে বলে বক্তব্য দিলেও এই ধরনের কোনো নির্দেশনা এখনো পাওয়া যায়নি বলেও উঠে আসে বৈঠকের আলোচনায়। আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলোর বরাত দিয়ে একই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। গোয়েন্দারা বলছেন, যুদ্ধের মধ্যে আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর পরও ইরানের শীর্ষ নেতৃত্ব ব্যাপকভাবেই টিকে আছে। শিগগিরই পতন ঘটবে এমন কোনো ঝুঁকিও নেই।
যুদ্ধ শুরুর পর থেকেই ট্রাম্প ও নেতানিয়াহু ইরানের জনগণকে রাস্তায় নেমে আসার একাধিক আহ্বান জানিয়েছেন। তবে আমেরিকার গোয়েন্দারা বলছেন আইআরজিসি ও পেজেশকিয়ানের প্রশাসন খুব ভালোভাবেই দেশের নিয়ন্ত্রণে নিয়েছেন। রয়টার্স বলছে, যে কোনো উপায়েই ইরানের বর্তমান শাসনতন্ত্রের নেতাদের টিকে থাকার বিরুদ্ধে ইসরায়েল আমেরিকার স্থলসেনা পাঠানোর পাশাপাশি কুর্দি মিলিশিয়াদের কাজে লাগানো, অভ্যন্তরীণ বিক্ষোভ উস্কে দেওয়ার মতো নানা পরিকল্পনা হাতে নিচ্ছে দেশগুলো। তবে গোয়েন্দারা বলছেন, ইরানের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে কুর্দি যোদ্ধাদের টিকে থাকা নিয়ে সন্দেহ রয়েছে। এছাড়াও ইরানে বড় কোনো বিক্ষোভ দানা বাঁধার লক্ষণও নেই। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ইরানে হামলা বন্ধ করে আলোচনার টেবিলে ফিরে আসতে আমেরিকা ও ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া। সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। মস্কো এমন পদক্ষেপের জন্য চাপ দিচ্ছে যা উত্তেজনা কমাতে পারে এবং দ্বন্দ্বকে কূটনৈতিক পথে সমাধানের দিকে ফিরিয়ে আনতে পারে। পুরো অঞ্চলের মানবিক পরিস্থিতি দুঃসহ হয়ে উঠেছে। চলমান যুদ্ধ দিন দিন উদ্বেগজনক হয়ে উঠছে। ওয়াশিংটন এবং তেল আবিবের অবৈধ সামরিক পদক্ষেপের শিকার ইরানের হাজারো মানুষ। রাশিয়া যত তাড়াতাড়ি সম্ভব মধ্যপ্রাচ্যে উত্তেজনা বন্ধ চায়। গত কয়েক বছর ধরে প্যালেস্টাইনে নির্বিচারে হামলা চালিয়েছে ইসরায়েল। একই সাথে লেবানন, সিরিয়া, ইরান এবং ইয়েমেনেও একযোগে হামলা করছে তেল আবিব। ইরানে ইসরায়েল আমেরিকার যৌথ হামলার পর সেই আগুন ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোতেও। প্রশ্ন উঠছে, গোটা মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা তৈরির মাধ্যমে ইসরায়েল কি অর্জন করতে চায়? গেল কয়েক বছর ধরে গাজা উপত্যকায় নির্বিচারে ইসরায়েলি হামলা, সেই সাথে পশ্চিম তীর, লেবানন, সিরিয়া, ইরান, ইয়েমেনেও একযোগে হামলা করছে তেল আবিব। ইরানে ইসরায়েল আমেরিকার যৌথ হামলার পর সেই আগুন ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোতে। প্রশ্ন উঠছে, গোটা মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা তৈরির মাধ্যমে কি অর্জন করতে চায় ইসরায়েল? তুর্কি ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম টিআরটির বিশ্লেষণ বলছে, ইসরায়েল ইরানে হামলার পেছনে প্রথম উদ্দেশ্য গাজা থেকে আন্তর্জাতিক দৃষ্টি সরানো। এরই মধ্যে ফিলিস্তিনের পশ্চিম তীরে ভূমি দখলের মহোৎসব চালাচ্ছে তারা, যেখানে একের পর এক এলাকা নিজেদের বলে দাবি করছে নেতানিয়াহু সরকার। এখন আন্তর্জাতিক গণমাধ্যমের দৃষ্টি ইরানের দিকে। এতে নেতানিয়াহু গাজা এবং পশ্চিম তীরে তার কথিত গণহত্যার এজেন্ডা এগিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছেন। ইসরায়েলের অন্যতম প্রধান লক্ষ্য হল মধ্যপ্রাচ্যে একক সামরিক এবং কৌশলগত শক্তি হিসেবে নিজের অবস্থান ধরে রাখা। প্রতিবেশী দেশগুলোকে অস্থিতিশীল বা দুর্বল রাখার মাধ্যমে তারা নিশ্চিত করতে চায় যেন কোনো দেশই ইসরায়েলের অস্তিত্বের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে না পারে। এদিকে ঘুষ, জালিয়াতি, আস্থা ভঙ্গের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলে 2020 সাল থেকে বিচার চলছে। সম্প্রতি গাজা যুদ্ধ নিয়ে বিরোধীদের তোপের মুখেও পড়েছেন। তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ অব্যাহত রয়েছে। ইরানে নতুন করে সংঘাত শুরু করা নেতানিয়াহুকে সেই আলোচনা থেকে আপাতত দূরেই রেখেছে। ইরানে হামলার পর থেকে ইসরায়েল এবং আমেরিকাকে আলাদা সমর্থন যোগাচ্ছে পশ্চিমা মিত্ররা। সম্প্রতি শুল্ক ইস্যুতে ট্রাম্পের যে টানাপোড়েন সৃষ্টি হয়েছিল পশ্চিমাদের, সেটিও খানিকটা ঢাকা পড়েছে। ইসরায়েলের মূল উদ্দেশ্য হলো নিজের অস্তিত্ব টিকিয়ে রাখা, আর আমেরিকা ইসরায়েলকে কাজে লাগিয়ে গোটা মধ্যপ্রাচ্যে তাদের অনুকূলে রাখতে মরিয়া। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। সাময়িক স্বস্তির পর আবারও অস্থির আন্তর্জাতিক তেলের বাজার। বৃহস্পতিবার মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের জ্বালানি স্থাপনায় হামলা চালায় ইরান। এরপরই জ্বালানির তেলের দাম আবারও $100 ছাড়িয়ে যায়। এদিকে তেলের দাম ব্যারেল প্রতি $200 ছাড়ানোর হুমকি দিয়েছে ইরান। অন্যদিকে নিজেদের মজুদ থেকে 17 কোটি 20 লাখ ব্যারেল তেল বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে আমেরিকা। মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি জ্বালানি স্থাপনায় বৃহস্পতিবার নতুন করে হামলা চালায় ইরান, যার ফলে আবারও অস্থিতিশীল আন্তর্জাতিক তেলের বাজার 1 লাফে 9% বেড়ে ফের ব্যারেল প্রতি মূল্য ছাড়িয়েছে $100। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা IEA রেকর্ড পরিমাণ মজুদ ছাড়ার ঘোষণা দিলেও জ্বালানি স্থাপনায় হামলার কারণে তেলের দাম বৃদ্ধি ঠেকানো যায়নি।
বৃহস্পতিবার সকালে বাহরাইনের একটি জ্বালানি ট্যাঙ্কে আঘাত হানে ইরানের ক্ষেপণাস্ত্র। এরপরই বাসিন্দাদের ঘরে অবস্থান করতে সতর্কতা জারি করে দেশটির সরকার। সৌদি আরব জানায় সায়বাহ তেলক্ষেত্রের দিকে ধেয়ে আসা ড্রোন আকাশেই ভূপাতিত করেছে তারা। এর আগে ওমানের সালালাহ বন্দরের জ্বালানি ট্যাঙ্কেও ড্রোন হামলা হয়। পরে বন্দরের কার্যক্রম সাময়িক স্থগিত রাখে কর্তৃপক্ষ। এমন অবস্থায় হরমুজ প্রণালীর আশপাশেও জাহাজ চলাচল হামলার মুখে পড়েছে। ব্রিটেনের মেরিটাইম এজেন্সি জানায় ইউনাইটেড আরব এমিরেটসের উপকূলের কাছে একটি কন্টেইনার জাহাজে অজ্ঞাত বস্তু আঘাত হানায় স্বল্প পরিসরে আগুন লাগে। এছাড়া ইরাকের কাছাকাছি দুটি তেলবাহী ট্যাঙ্কারেও হামলায় অন্তত একজন নিহতের তথ্য জানায় স্থানীয় কর্তৃপক্ষ। এমন একাধিক হামলার খবরে বৃহস্পতিবার সকালে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়ে প্রতি ব্যারেল ছাড়ায় $100। এএফপির বরাতে জানা যায়, এদিন অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্টের দাম 9.3% বেড়ে $100.50 পৌঁছায়। এশিয়ার বাজারেও ব্রেন্ট ক্রুডের দাম প্রায় 9% বেড়ে ব্যারেল প্রতি $100 অতিক্রম করেছে। গত বুধবার হরমুজ প্রণালীতে জাহাজে হামলা আরও বাড়তে থাকলে তেলের দাম ব্যারেল প্রতি $200 পর্যন্ত পৌঁছাতে পারে বলে সতর্ক করেছিল ইরান। আইআরজিসির এক মুখপাত্র জানান, আমেরিকা ও ইসরায়েল বা তাদের মিত্রদের সঙ্গে সংশ্লিষ্ট যে কোনো জাহাজকে লক্ষ্যবস্তু করা হবে। কৃত্রিমভাবে তেলের দাম কমানো সম্ভব নয় জানিয়ে ব্যারেল প্রতি $200 তেলের মূল্যের জন্য সবাইকে প্রস্তুত থাকার হুঁশিয়ারি দেন সংস্থাটির মুখপাত্র। এর আগে জ্বালানি সরবরাহের উদ্বেগ মোকাবিলায় আন্তর্জাতিক জ্বালানি সংস্থার 32টি সদস্য দেশ জরুরি মজুদ থেকে মোট 400 মিলিয়ন ব্যারেল তেল ছাড়ার ঘোষণা দেয়, যার ফলে কিছুটা কমতির দিকে ছিল জ্বালানির দাম। এর মধ্যে আমেরিকা 172 মিলিয়ন বা 17.20 কোটি ব্যারেল তেল সরবরাহ করবে বলে জানান দেশটির জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট। এক বিবৃতিতে তিনি বলেন, আগামী এক বছরের মধ্যে প্রায় 200 মিলিয়ন ব্যারেল তেল সংগ্রহের ব্যবস্থা করেছে আমেরিকা, যার মাধ্যমে কৌশলগত মজুদ থেকে যে পরিমাণ তেল ছাড়া হবে তার চেয়েও বেশি পরিমাণ মজুদ পুনরায় পূরণ করা সম্ভব হবে। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। আজ এ পর্যন্তই। আগামীকাল একই সময়ে আবারও হাজির হব মধ্যপ্রাচ্যের সব খবর নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। আন্তর্জাতিক অঙ্গনের সব শেষ আপডেট জানতে সাবস্ক্রাইব করুন চ্যানেল ওয়ানের ইউটিউব চ্যানেল, ফলো করুন আমাদের ফেসবুক পেজ।